যায়নি ভারতসহ ইউরোপীয় ইউনিয়নও। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে ওয়াশিংটন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে করে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে। কারণ এই সব পক্ষ থেকে যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, যে কোনোভাবে ওই আলোচনা আসবে, সেটা আপনি যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে পারেন যে তাদেরকে ছাড়াই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, কিন্তু আলোচনায় আসবে না। যখন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এত আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, তখন ইউরোপীয় ইউনিয়ন কি বলছে চলুন একটু সেটা দেখি। ডিবিসি নিউজের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, তারা বলছে ভোট নিয়ে পারস্পরিক আস্থা ও সংকট এখনো কাটেনি। এটা ইউরোপে নির্বাচনে ভোট দিতে পারে। এখন ভোটারদের তো একটা অংশ তারা নৌকায় ভোট দেয়, তারা কোথায় ভোট দেবে এই ব্যাপারে কিন্তু ব্যাখ্যা নেই। এই ব্যাপারে অন্য একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অতীতে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণের উপর জোর দিতেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। কি বলছে ইউই? তারা বাংলাদেশের নির্বাচনকে নিয়ে কিন্তু হর হামেশায় বড় বড় আপডেট নিউজগুলো দিয়ে থাকে। নতুন করে তারা একটা বার্তা দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিও শুরুতেই বিশেষ কিছু অংশ দেখেছেন বর্তমানে রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে, এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তারা নতুন একটা বার্তা দিয়েছেন। সেই নতুন বার্তায় আওয়ামী লীগ কি থাকছে কি থাকছে না, বা আগামী নির্বাচন নিয়ে সরকার যা বলছে তা ইউই বলছে কিনা, চলেন আমরা একটু বিষয়টা মিলিয়ে দেখি। এবং হ্যাঁ, শেষের দিকে মোস্তফা ফিরোজ তার কথাগুলো আপনারা শুনবেন। তিনি কি বলছেন, আওয়ামী লীগ কে নিয়ে নির্বাচনের কথা তিনি ভাবছেন নাকি ভাবছেন না, এবং মানুষ তাকে কি বলছে, চলেন আমরা সব মিলিয়ে ভিডিওটা দেখে আসি। দর্শক, আজকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। গুরুত্বপূর্ণ সেই বৈঠক থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে এসেছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অনেক কথা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন নিয়ে তেমন কোনো শঙ্কা নেই, আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে একটা কথা বলা হচ্ছে যে স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের নানা ধরনের চেষ্টা করছেন, এটা যেমন জানানো হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিকঠাক আছে, আগের চাইতে সব ঠিক আছে। গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে, স্বরাষ্ট্র সচিবকে বলতে শুনেছি, আগের চাইতে হত্যাকাণ্ড এডা ওডা অনেক কমে গেছে, সব ঠিকঠাক আছে। ঠিক তখন ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন মত দিচ্ছে। আবার জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেও ভিন্ন রকমের কথা বলার চেষ্টা করছে। আদতে সরকারের অবস্থান, বর্তমান প্রেক্ষাপটে সরকার যে ভাষ্য তাদের, সেটা ঠিক, নাকি ইউরোপীয় ইউনিয়নের ভাষ্য কিংবা জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের ভাষ্য ঠিক? চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কথা হয়েছে। পর্যবেক্ষক দলের প্রধান এসেছেন বাংলাদেশে এবং তারা নানা স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলছে। তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন। ডেইলি স্টারের শিরোনামটাই বেশ চমকপ্রদ। সেখানে বলা হচ্ছে, স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা সরকার করছে না, কিন্তু স্বৈরাচার নিয়ে তাদের একটা ভয় রয়েছে। স্বৈরাচার মানে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এসে ভোট ভণ্ডুল করা, এটা করা ওটা করা, নানা ধরনের চেষ্টা করবে, এরকম একটা শঙ্কা, ভয়, এক ধরনের জুজুর ভয় সেটা সরকারের রয়েছে। প্রধান উপদেষ্টার প্রফেসর ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। তার মানে সরকার এটাকে কোনো পাত্তা দিচ্ছে না, এটা কোনো ব্যাপার না। তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সব দিকে তো ঠিক আছেই, এটাও সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা তিনি বলেছেন। রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং থেকে জানানো হয়েছে। শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন, নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে খুব আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে। নারী এবং তরুণের কথা যখন বলা হচ্ছে তখন আমরা দেখছি যে প্রত্যেকটা দলের নারীদের একটা নির্দিষ্ট কোটা যখন বাধ্যতামূলক নির্বাচন কমিশনের মানে নিয়মে, দলে নারী নেতৃত্ব, নারী সদস্য, নারীদের অংশগ্রহণ এটা যখন বাধ্যতামূলক, তখন আমরা দেখছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেয়া এনসিপির এবারে 47 ক্যান্ডিডেটের মধ্যে মাত্র 3 জন ক্যান্ডিডেট নারী, জামাতের একজনও নারী ক্যান্ডিডেট নেই এবং বিএনপিরও মানে আশঙ্কাজনকভাবে খুবই কম ক্যান্ডিডেট, মাত্র 9 জন ক্যান্ডিডেট বিএনপির নারীদের তারা মনোনীত করেছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। সুতরাং নারীদেরকে কতটা মূল্যায়ন করা হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে, সেই প্রশ্ন যখন উঠছে তখন আজকে আবার উচ্চ আদালত থেকে, হাইকোর্ট থেকে একটা মানে সিদ্ধান্ত এসেছে, সেটা হচ্ছে যে পুরুষেরা দ্বিতীয় বিয়ে করতে গেলে আগে প্রথম স্ত্রীর অনুমতি লাগতো, সেই অনুমতি এখন আর লাগবে না। হাইকোর্ট একেবারে ওপেন মানে কি বলবো মতামত দিয়ে দিয়েছে, অনুমতি দিয়ে দিয়েছে। পুরুষরা ইচ্ছা করলে যখন তখন দ্বিতীয় বিয়ে করতে পারবে, প্রথম স্ত্রীকে পরোয়া করা লাগবে না। এরকম অবস্থায় নারীরা আমার দেশে কতটা সম্মানিত, কতটা গুরুত্বপূর্ণ, প্রধান উপদেষ্টার এই কথার মাধ্যমে যেটা তিনি বোঝাতে চাইলেন সেটার বাস্তবতা বাংলাদেশে আছে কিনা, কিংবা এই মুহূর্তে সেটা বিরাজ করছে কিনা, সেই ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে। শফিকুল আলম বলেছেন এই আলোচনায় আওয়ামী লীগ বা তাদের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। নিজে থেকেই বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আওয়ামী লীগ ব্যাপারে আলোচনা হয়নি এই কথা যখন বলছেন তখন নিশ্চিত করেই আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে, কারণ এই সব পক্ষ থেকে যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে যে কোনোভাবে ওই আলোচনা আসবে, সেটা আপনি যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে পারেন যে তাদেরকে ছাড়াই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, কিন্তু আলোচনায় আসবে না এটা খুব একটা বিশ্বাসযোগ্য কথা নয়। প্রেস সচিব বলেছেন প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন। অর্থাৎ কোনো শঙ্কা নেই নির্বাচন নিয়ে। ডক্টর ইউনূস বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এর মধ্যে রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে মতবিনিময় করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, যা থেকে বাদ যায়নি ভারতসহ ইউরোপীয় ইউনিয়নও। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের পথে জোরালো সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে ওয়াশিংটন। গত 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এমন কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার। 10 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় প্রধান উপদেষ্টা প্রেস উইং। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডক্টর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে হুকারকে অবহিত করেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই বৈঠকে হুকার জানান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে ওয়াশিংটন। এদিকে আলাদা এক বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এতে বাংলাদেশের আসন্ন নির্বাচন, ভিসা বন্ড সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
পরে বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেনের শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ডক্টর খলিলুর রহমান। মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত এই শপথ অনুষ্ঠানে ঠিক আওয়ামী লীগের ওই কথাটা কিন্তু এখন প্রয়োগ করছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা ওই আওয়ামী লীগের আগের যে ব্যাখ্যাটা তারা দিত, সেই ব্যাখ্যাটা এখন ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে। একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আজকে এক সংবাদ সম্মেলন করেছে। তারা কেমন নির্বাচন চায় সেটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যার মধ্যে তারা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনও চায়। এই শব্দগুলো যখন নাকি আওয়ামী লীগ আমলে উচ্চারিত হতো, তার মানে হচ্ছে বিএনপি, জামাত সহ অন্যান্য দলকে অন্তর্ভুক্ত করো, এটা পরিষ্কার ছিল। এই জন্য যখনই তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতো, তখনই আওয়ামী লীগ সরকার রিয়াক্ট করত। এখন দেখেন, তারা সেই একই সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এখন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা দিচ্ছে ভিন্নভাবে। সেই ব্যাখ্যা বলছে যে সকল সমাজের সব শ্রেণী পেশার মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারে, আর আগে ছিল সব দলের অংশগ্রহণ। এবং সেই বিষয়টাও কিন্তু তাদের কাছে প্রশ্ন রাখার পর তারা এর ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা দেখেন, শোনেন, খুব অদ্ভুত। বলছেন যে আমাদের প্রেক্ষাপট থেকে অংশগ্রহণমূলক মানে সামাজিক গোষ্ঠীকে যুক্ত করা। বাংলাদেশের ক্ষেত্রে যেমন নারী, সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এবং আঞ্চলিক গোষ্ঠীর অংশগ্রহণ। এখানে কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগ নেই এখানে, বা অন্যান্য দল কোথায়? সব কোনো দলেরই কথা না। তার মানে হচ্ছে ভোটারদের অংশগ্রহণ। এটা কিন্তু আওয়ামী লীগ বলতো, যে তারা বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে আমরা বুঝি যে ভোটারদের অংশগ্রহণ, দলের অংশগ্রহণ না। ঠিক আওয়ামী লীগের ওই কথাটা কিন্তু এখন প্রয়োগ করছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা ওই আওয়ামী লীগের আগের যে ব্যাখ্যাটা তারা দিত, সেই ব্যাখ্যাটা এখন ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে। আর ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমারা আগে অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন বলতে যেটা বোঝাতো সব দলের অংশগ্রহণ। দেখেন প্রেক্ষাপটটা কি পরিমাণ পরিবর্তন হয়ে গেল, যে এখন আর আওয়ামী লীগের নাম ইউরোপীয় ইউনিয়নও নিচ্ছে না, শুধুমাত্র মিনমিন করে করছি। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আশা করছি মোস্তফা ফিরোজ তিনি যে কথাগুলো বলেছেন এর পক্ষে বিপক্ষে অনেক লোক আছে। আমি জানি আমাদের এই চ্যানেলে, এই পরিবারে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার অনেক বেশি, তারা ধুমছে ভিডিওগুলো দেখে এবং শেয়ার করে। তবে হ্যাঁ, দুপক্ষের লোকই আছে। তবে বেশিরভাগ মানুষ নাকি চায় যে আওয়ামী লীগকে সহ নির্বাচনটা করা হোক এবং এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সেটা ইউও চায়, আমেরিকা চায়, বা জাতিসংঘ তারা চায় যে বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। যাই হোক প্রিয় দর্শক, আর কথা বাড়াতে চাই না। আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে।